শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায়নি। কিরে, কেন ডাকলি? ইবলিশ ভাইয়া এসেছো? তুই ডাকলি কি না এসে পারি? কি জন্য ডেকেছিস জলদি বল, অনেক কাজ আছে। তুমি না আচার খাবে বলেছিলে। তোদেরটা বাদ দিয়ে আমারটাই খেতে চাচ্ছিস? ঠিক আছে, নে ধর। আওয়ামী লীগ সরকারের প্রথম 14 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে 322%। উন্নয়নের জন্য ঋণ করা এসব তহবিল হরিলুট করে ভাগাভাগি করে নিয়েছে পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিলেন শেখ হাসিনা, হয়ে উঠেছিলেন সাউথ এশিয়ার নয়া ডিক্টেটর। ভেঙে দিয়েছেন দেশের সমস্ত প্রতিষ্ঠানের মেরুদণ্ড, যখন যাকে ইচ্ছে মতো পুরেছেন জেলে। যে কোনো মূল্যে ক্ষমতা দখলে রাখার চেষ্টা হয়ে ওঠে হাসিনার মূলনীতি। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে ও ন্যায় বিচারের সাথে বছরের শাসনকালে বিশ্বজুড়ে আলোচনায় স্থান পায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার আর মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট। প্রশাসন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দলীয়করণ ছিল এতটাই গভীর যে সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখতেই সবকিছু করেছিল। প্রশাসনের গলদ, বিচার বিভাগের অবিচার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন সব মিলিয়ে এই শাসনকালকে মনে করা হয় এক অধ্যায় যেখানে জনগণের অধিকার বারবার হয় পদদলিত। তাদের নেতৃত্বে বিচার বহির্ভূত হত্যা, গুম এবং বিরোধী দলের উপর নিপীড়ন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। 15 বছরের শাসনকালের পরিপ্রেক্ষিতে দেশের জনগণ আজ অপেক্ষা করছে একটি নতুন দিগন্তের সূচনা দেখার জন্য, যেখানে ফিরে আসবে ন্যায় বিচার, সুশাসন এবং মত প্রকাশের স্বাধীনতা।